সংক্ষেপে নীলাভর কাছে আসবো। নীলাভ, এসআইআর প্রসেস নিয়ে যা চলছে সেই নিয়ে নিশ্চয়ই তুমি তো কংগ্রেসকে সাপোর্ট করে এসছো, তোমার নিশ্চয়ই মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা ডিমান্ড করছে সেটা ঠিক ডিমান্ড? না না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস ভালোভাবেই জানে যে এই এসআইআর এর ফলে যে আজকে কাজ হচ্ছে এর হাত ধরে মমতার ডুবন্ত জাহাজ ডুবছে। কারণটা কি, ভোটার লিস্টের মধ্যে দীর্ঘদিন ধরে যে সমস্ত ভূত পেতনি শাকচুন্নিরা লুকিয়ে ছিল, ভোটার লিস্টে একজন ভোটারের নাম 2 জায়গায় 3 জায়গায়, এছাড়া অবৈধ ভোটার, এই ভোটগুলো 100% তৃণমূলের দিকে গেছে। কারণ মৃত ভোটারদের ভোটটা কারা দেয় ভোটের দিন? তৃণমূলের দামাল বাহিনী দেয় বুথ দখল করে, অন্য কেউ তো দিতে পারবে না। একজন ভোটারের নাম 2 জায়গায় 3 জায়গায়, এক জায়গায় তিনি ভোট দিতে যান, বাকি 2 জায়গায় 3 জায়গায় ভোট কারা দেয়? তৃণমূলের দামাল বাহিনী দেয়। এই যে ভোট, এই ভোটের উপরে ভিত্তি করে দিনের পর দিন নির্বাচনে জিতেছে। আজকে আপনারা যখন তথ্য দিচ্ছেন একদমই ঠিক যে এনোমিনেশন ফর্ম মানে বিলি করা প্রায় সম্পূর্ণ, এবং এনোমিনেশন ফর্ম জমা নিয়ে সেটা আপলোড করাও চলছে, এবং হয়তো যে ডেডলাইন তার আগেই দেখবেন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। ফলে শুরুতেই বলছিলেন সন্ময়দা, আমার মনে হয় কি সবাই এক বাক্যে একমত হবেন, সন্ময়দা এবং সর্বরিদিও, যে এখন এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর আর থামানোর কোনো মানে হয় না। এসআইআর থামানোর মানে হয় কি সন্ময়দা? শেষের দিকে এসআইআর থামানোর মানে হয় কি? পদ্ধতি এখন শেষের দিকে, তাই মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। উনি বুঝতে পারছেন সামনে 2026 উনি আর হয়তো নবান্নের 14 তলায় বসতে পারবেন না, কারণ দিনের পর দিন বুথে বুথে যে সমস্ত ভূতেদের লালন পালন উনি করেছেন, সেই ভূতেরা তো এবার বিদায় নিচ্ছে। তাই ভূতের বাপের তৃণমূলের রাজনৈতিক বিষয়টা কি হয়, সাধারণ মানুষের কাছে এই সচেতনতা এখন এইটুকুনি আমরা পাচ্ছি যে মানুষ বুঝতে পারছে যে আমার ছেলের চাকরিটা একটা বাইরের থেকে আসা লোক কেন নেবে, কেন আমার চিকিৎসার জন্য বরাদ্দ টাকাটা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা পাবে, এটা কেন? এই যে লক্ষ্মীর ভান্ডারের একটা তথ্য এসেছে 48,000 কোটি টাকা, এর মধ্যে প্রচুর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মহিলারা পেয়েছে, কেন পাবে? আমি এটুকুই বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিটা আমার মনে হচ্ছে হাস্যকর। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রিপ্লাই আসেনি, আসলে প্রথম ব্রেক করব। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যেখানে 99.72% ফর্ম বিলি হয়ে গিয়েছে, 20% ওপর ফর্ম আপলোড হয়ে গেছে, তথ্য আপলোড হয়ে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে এসআইআর থামানোর আর কোনো মানে হয় না। আপনি কি থামাতে পারবেন মাননীয়, নাকি চেষ্টা করছেন এখনো? সময় শেষে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।